হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। গতকাল আমি 2022-এর যে অর্ডার কপি সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে NISDL-এর যে অর্ডার কপি এবং তাদের যে পিটিশনার ভিত্তিক নিয়োগপত্র দিতে বলেছে এটা আদৌ সত্যি কি না, বা অর্ডার কপিতে যে কথাগুলো লেখা রয়েছে অ্যাপিলেন্টস অর অ্যাপ্লিকেন্টস, এগুলোর আসল অর্থ কী বাই ল, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও কতজন NISDL-এর প্রার্থী রয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো। তাই ভিডিওটি একটি বড় হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনাদের মনে যা দ্বন্দ্ব আছে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। এটা NISDL-এর যে অর্ডার কপি সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছিল সেটা আমি দেখাচ্ছি একদম শেষে 40 নম্বরে যেটা বলা হয়েছে। প্রথমেই দেখুন পয়েন্ট করে বলে দেওয়া হয়েছে যে দ্য অ্যাপিল ইজ অ্যালাউড, অর্থাৎ যে অ্যাপিলটা করা হয়েছিল সেটা অ্যালাউ করা হয়েছে। নেক্সট বলা হয়েছে যে দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 29 February 2024 passed by the learned single judge of the High Court is quashed and set aside. তো সিঙ্গেল বেঞ্চ থেকে যে জাজমেন্টটা দিয়েছিল সেটাকে সেট অ্যাসাইড করে দেওয়া হয়েছে। নেক্সট ডিভিশন বেঞ্চ থেকেও যেটা দিয়েছিল দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেট 24 জুলাই 2024 পাসড বাই দ্য ডিভিশন বেঞ্চ অফ দ্য হাই কোর্ট ইজ কোয়াস্ট অ্যান্ড সেট অ্যাসাইড, সেটাকেও কোয়াস্ট এবং সেট অ্যাসাইড করে দেওয়া হয়েছে। 4 নম্বরে একটা রিট পিটিশন ছিল WPA নাম্বার দিয়ে, সেটাও ডিসমিস করে দেওয়া হয়েছে। এবং 5 নম্বরে ক্লারিফাই করে বলা রয়েছে যে উই ক্লারিফাই দ্যাট সাচ অফ দ্য টিচার্স হু আর ইন এমপ্লয়মেন্ট অ্যাজ অন 10th August 2017 and who completed the 18 months DLED program through NIOS before 1st April 2019 shall be considered as valid diploma holders for the purpose of applying in other institution and or for promotional avenues. তো এখানে দুটো শর্ত দেওয়া হয়েছে। এক, তাদের 10ই আগস্ট 2017 এই সময়সীমার মধ্যে বা এই সময়ে তাদের কোনো প্রতিষ্ঠানে শিক্ষক বা শিক্ষিকা হতে হবে, এবং 1 এপ্রিল 2019-এর মধ্যে তাদের ODL মোডে যে DLEDটা সেটা সম্পূর্ণ থাকতে হবে, তাহলেই তারা যে কোনো প্রমোশনাল অ্যাভিনিউর জন্য বা যে কিছুর জন্য অ্যাপ্লাই করতে পারে। তো শেষে 6 নম্বরে এবার মেন অর্ডারটা দেওয়া রয়েছে যে উই ডিরেক্ট দ্য রেসপন্ডেন্ট অথরিটিস, অর্থাৎ পর্ষদের কথা বলা হয়েছে, টু কনসিডার দ্য ক্যান্ডিডেচার অফ সাচ অফ দ্য, এই যে অ্যাপিলেন্টস, সাচ অফ দ্য অ্যাপিলেন্টস কথার অর্থ আমি বিস্তারিতভাবে আলোচনা করে দেবো, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো who are in service as on 10th August 2017 and that who on verification are found to satisfy the eligibility criteria shall be appointed within a period of 3 months from today. তো অর্ডার দেওয়া রয়েছে, এই অর্ডারে 3 মাসের মধ্যে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু ভেরিফিকেশন করে, যদিও ভেরিফিকেশন করেই সবাই ইন্টারভিউ দিয়েছে, তো এবং স্যাটিসফাইড হলে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা সম্পন্ন হলে তাদের কিন্তু অফ দ্য অ্যাপিলেন্টস তাদের কিন্তু এখানে নিয়োগ দিতে বা অ্যাপয়েন্টেড করতে বলা হয়েছে। এছাড়াও বাকি যা পেন্ডিং অ্যাপ্লিকেশন ছিল, ইফ এনি শ্যাল স্ট্যান্ড ডিসপোজ অফ ইন দ্য অ্যাভোভ টার্মস। তো এখানে মেন ব্যাপার যেটা অ্যাপিলেন্টস বলতে কাদের বোঝাচ্ছে, অনেকের মনে অনেক দ্বিধা, কেউ বলছে পিটিশনার ভিত্তিক রায়, কেউ বলছে সার্বিক রায়। তো আমি অ্যাকচুয়ালি মানেটা কি সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো, বাকি আপনারা যেটা মনে করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আর একটা যেটা 2022-এর যে জাজমেন্টটা, সেখানেও একটা এরকম অ্যাপিলেন্টসের মতো একটা কথা রয়েছে, সেটা আমি আপনাদের একবার দেখাচ্ছি, সেটা একবার দেখে নিন। এটা যে 2022 DLED সেশন ছিল তাদের অর্ডার কপি আমি আগের দিন ভিডিওতে দেখিয়েছি। তো এখানে যে জিনিসটা মেন দেখাবো সেটা হচ্ছে এই যে 34 নম্বরে লেখা রয়েছে, আমি অল অ্যাপ্লিকেশন ফর ইমপ্লিডমেন্ট আর ডিসমিস অ্যাজ উইথড্রন, এখানে লেখা রয়েছে। তারপরে দেখুন লেখা রয়েছে দ্য অ্যাপ্লিকেন্টস are permitted to avail such remedies as are available to them in law. If remedies are invoked, their peers will be considered and disposed of by the respective courts or tribunals on দেয়ার ওন মেরিটস। তো এখানে যে অ্যাপ্লিকেন্টস লেখা রয়েছে এটার অ্যাকচুয়ালি মানে কি, অর্থাৎ ইন ল, সেটা আমি আপনাদের দেখাচ্ছি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং শেষে কতজন পিটিশনার রয়েছে, 2022-এর তো আমি বলেই দিয়েছি 960 জন, NIS-এর কতজন রয়েছে সেটাও আমি বিস্তারিত আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন এখানে অ্যাপিলেন্টস মিনিং ইন অর্ডার কপি ইন ল বলে সার্চ করা আছে, আর একটা অ্যাপ্লিকেন্টস মিনিং ইন অর্ডার কপি ইন ল বলে সার্চ করা রয়েছে। অ্যাপিলেন্টস কথাটা লেখা রয়েছে NIOS DLED-এর যে অর্ডার কপি সেখানে আমি আপনাদের দেখিয়েছি, আর অ্যাপ্লিকেন্টস কথাটি লেখা রয়েছে 2022-এর যে অর্ডার কপি রয়েছে সেখানে। তো প্রথমে অ্যাপিলেন্টস মিনিং ইন অর্ডার কপি ইন লতে কী বলা হয়েছে সেটা আমরা জানব।
তো এখানে কি বলা হয়েছে দেখুন, ইন দ্য কনটেক্সট অফ এ লিগ্যাল অর্ডার কপি অ্যাপিলেন্টস রেফার টু দ্য পার্টিজ হু হ্যাভ ফাইলড অ্যান অ্যাপিল টু আ হায়ার কোর্ট সিকিং টু ওভারটার্ন অর মডিফাই আ ডিসিশন মেড বাই আ লোয়ার কোর্ট। অর্থাৎ ধরুন কোনো হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে একটা অর্ডার দিয়েছে, সেটাতে যদি কেউ সন্তুষ্ট না হয় সে ডিভিশন বেঞ্চে গিয়ে অ্যাপিল করতে পারে। ডিভিশন বেঞ্চেও যদি সন্তুষ্ট না হয় তাহলে সে হায়ার অথরিটি অর্থাৎ সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করতে পারে, তারাই হচ্ছে অ্যাপিলেন্টস। এখানে বলা রয়েছে, এখানে আরও মোর ডিটেলসে কিছু রয়েছে সেটা আমরা জানবো। এই যে একই কথা, দ্য পার্টি, অবশ্যই পার্টি বলতে এখানে অবশ্যই পিটিশনারকেই বোঝায়, আপনারা প্রত্যেকেই হয়তো জানেন, হু ইজ ডিসস্যাটিসফাইড উইথ দ্য আউটকাম অফ এ লোয়ার কোর্ট জাজমেন্ট অ্যান্ড ফাইলস অ্যান অ্যাপিল টু এ হায়ার কোর্ট। আমি যেটা বললাম যে লোয়ার কোর্টের যে জাজমেন্ট এসেছে সেটাতে সন্তুষ্ট হয়নি, তাই হায়ার কোর্টে অ্যাপিল করেছে। তো অ্যাপিলেন্ট কাদের বলে এখানে দেখুন, নিশ্চয়ই বুঝতে পারছেন অর্ডার কপিতে, হোয়েন আ লিগাল অর্ডার অর জাজমেন্ট ইজ ইস্যুড এ কপি ইজ অফেন প্রোভাইডেড টু অল পার্টিস ইনভলভ ইনক্লুডিং দ্য অ্যাপিলেন্ট টু ইনফর্ম দেম অফ দ্য ডিসিশন অ্যান্ড ইট টার্মস। তো অ্যাপিলেন্ট ইন্ডিভিজুয়ালি কেউ একজনাও হতে পারে, আবার তার সাথে অনেকেও থাকতে পারে। তো যারা অ্যাপিলেন্ট হবে তাদের অবশ্যই মামলার সাথে যুক্ত থাকতে হবে, তাদেরই কিন্তু অ্যাপিলেন্ট বলা হয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে দেখুন, ইফ আ ডিফেন্ডেন্ট লসেস আ কেস ইন আ ট্রায়াল কোর্ট অ্যান্ড দেন files a appeal, the defendant becomes the appellant and the plaintiff who won the case in the trial court becomes the appellee. আশা করছি অ্যাপিলেন্টস বলতে ঠিক কাদের বোঝাচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট যেটা আর একটা রয়েছে সেটা আমি আপনাদের দেখাবো। আর একটা যেটা অ্যাপ্লিকেন্টস বলে লেখা ছিল, যেটা 2022-এর অর্ডার কপিতে লেখা রয়েছে, অ্যাপ্লিকেন্টস ইন কোর্ট অর্ডার কপি ইন ল মানে কি সেটা আমরা দেখব। এখানে কি বলা হয়েছে যে ইন দ্য কনটেক্সট অফ আ কোর্ট অর্ডার কপি ইন ল অ্যাপ্লিকেন্টস রেফার্স টু দ্য ইন্ডিভিজুয়ালস অর এন্টাইটিস হু হ্যাভ ফর্মালি রিকোয়েস্টেড অর অ্যাপ্লাইড ফর এ স্পেসিফিক অ্যাকশন অর রিলিফ ফ্রম দ্য কোর্ট সাচ অ্যাজ এ কপি অফ এ জাজমেন্ট অর অর্ডার। এখানে বলা রয়েছে যে অ্যাপ্লিকেন্টস একজনাও হতে পারে, মানে ইন্ডিভিজুয়াল, আর তার সাথে আরও কেউ থাকতে পারে, সেটা বোঝাচ্ছে। এখানে আরও একটা দেখুন, এখানে অ্যাপ্লিকেন্ট বলে, অ্যান অ্যাপ্লিকেন্ট ইজ সামওয়ান হু মেক অ্যান অ্যাপ্লিকেশন অর রিকোয়েস্ট টু আ কোর্ট অর আদার অথরিটি। তে অ্যাপ্লিকেন্টস হচ্ছে তারাই যারা কোর্টের কাছে হোক বা কোনো অথরিটির কাছে অ্যাপিল করছে, তারাই শুধুমাত্র কিন্তু অ্যাপ্লিকেন্টস বোঝাচ্ছে। অর্থাৎ এদের আমরা পিটিশনারও বলতে পারি, আমরা যেটা জানি। তো এখানে কোর্ট অর্ডারে দেখুন আরও এখানে লেখা রয়েছে, আপনারা নিজেরাও সার্চ করে দেখে নিতে পারেন, এক্সাম্পলেরও এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। আদার রিলেটেড টার্মস, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখুন মানে অ্যাপ্লিকেন্টসদের আমরা আদার কী করতে বলতে পারি, আদার রিলেটেড টার্মসে দেখুন পিটিশনার লেখা রয়েছে, রেসপন্ডেন্ট লেখা রয়েছে। যে পিটিশনার কি, আ পিটিশনার ইজ প্রাইমারিলি ইনভলভড ইন legal proceeding while an applicant seeks specific relief or action from the court of administrative body। তো 2022রা রিলিফ চেয়েছিল অবশ্যই, যেহেতু তাদের যে সেশন সেটা শেষ হয়ে গিয়েছিল কিন্তু এক্সাম নেওয়া হয়নি, তো যাতে তাদের রিলিফ দেওয়া হয় সেই জন্যই কিন্তু তাদের দেখুন এখানে বলা হয়েছে যে একটা অ্যাপ্লিকেন্টস। আর অ্যাপিলেন্টস এনআইএসদের অ্যাপিলেন্টস বলা হয়েছিল কেননা এনআইএসদের সিঙ্গেল বেঞ্চ থেকেও তাদের যে জাজমেন্ট এসেছিল তাদের সেটা মনোপ্রুত হয়নি, তাই তারা ডিভিশন বেঞ্চে গিয়েছিল। ডিভিশন বেঞ্চ থেকেও যে জাজমেন্ট দিয়েছিল সেটাও তাদের মনোপ্রুত হয়নি, তাই তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল, কেননা তারা ডিসস্যাটিসফাইড ছিল। তো সেই কারণে তাদের জায়গায় কিন্তু লেখা রয়েছে অ্যাপিলেন্টস। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন, আমি যেভাবে সার্চ করলাম, শুধুমাত্র অ্যাপ্লিকেন্টস মিনিং বললে সার্চ করলে কিন্তু হবে না, অ্যাপ্লিকেন্টসের অনেক মিনিংস আছে। অর্ডার কপিতে ইন ল কী বোঝাচ্ছে অ্যাপ্লিকেন্টস অর অ্যাপিলেন্টস মিনিং, সেটা আপনারা সার্চ করে যদি দেখেন তাহলে আশা করি আপনাদের সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। আমি একটি পিডিএফ দেখাচ্ছি আপনাদের, দেখুন এখানে এসএলপি নাম্বার দেওয়া রয়েছে, কৌশিক দাস অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটা হচ্ছে মেন অ্যাপ্লিকেশন কতজন করেছিল, অর্থাৎ পিটিশনার কতজন করেছিল, এই যে অ্যাপ্লিকেন্টস, নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস, তাদের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আমি আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনাদের আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বিভিন্ন আয়ে করে হয়েছিল, এখানে দেখুন 1, 2, 3, 4 করে আয়ে রয়েছে, প্রত্যেকটা আয়ে অ্যালাউ করা রয়েছে 18 মাস ডিএলএড থ্রু ওডিএল মোড কন্ডাক্টেড বাই এনআস। তো প্রথম যে আয়েটা সেখানে 240 জন অ্যাপ্লিকেন্টস রয়েছে, 2 নম্বরে 329 জন, 3 নম্বরে কোনো অ্যাপ্লিকেন্টস নেই, 4 নম্বরে দেখুন 1 জন রয়েছে, 5 নম্বরে রয়েছে 172 জন, 6 নম্বরে রয়েছে 11 জন, 7 নম্বরে রয়েছে 66 জন, অর্থাৎ টোটাল রয়েছে 808 জন অ্যাপ্লিকেন্টস। আর 8 নম্বরে টোটাল নাম্বার অফ পিটিশনার ইন দ্য ক্যাপশন এসএলপি যেটা ছিল সেখানে রয়েছে 388 জন। তো টোটাল হচ্ছে 1196 জন রয়েছে অ্যাপ্লিকেন্টস। কোর্টের কথা অনুযায়ী অ্যাপ্লিকেন্টস সংখ্যাটার মানে আপনারা বুঝতে পারছেন, এটা আমি আপনাদের দেখালাম, কারণ অনেকের অনেক দ্বন্দ্ব, অনেক কমেন্ট, তো আমার কাছে যা প্রুফ রয়েছে আমি সেটা দেখিয়ে দিলাম।